ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি যেই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেন, ডেলি মাদ্রাসায় যায় গো। প্রতিদিন উনি মাদ্রাসার মধ্যে 5 মিনিট পরে পরে আসে। হুজ্জাতুল ইসলাম, যার লকব হলো হুজ্জাতুল ইসলাম, বহুত বড় ওলি আল্লাহ, শরীয়ত তরিকত হকিকত মারিফতের আপনার বিরাট বড় আলেম আছে। সুবহানাল্লাহ বলেন। তো উনারা তো কি এমনি আলেম হয়ে গেছে গা? আর ভালো আলেম যারা হয় এরা মারফেটি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরারে ওই লাইনে দেয়া যায়। আপনার হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ভাইয়েরা আমার বলতে চাই, হঠাৎ করে আপনার কিছুদিন হয় উনি মাদ্রাসার মধ্যে প্রথম ক্লাসে আসতে পারে নাই। একটা ক্লাস যায় গো, ক্লাসটা আপনার প্রথম ক্লাস ওনার লেফট হয়ে যায়, আসতে পারে না। 2 নম্বরে ক্লাস উনি আসতে পারে নাই। 3 নম্বর ক্লাসের মধ্যে কোন রকম আসে একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ওনাকে যিনি পড়ায় ওনার শিক্ষক ওনারে সুন্দর করে বলতেছে, রে গাজ্জালী তোকে একটা কথা বলতে চাই, প্রতিদিন কিন্তু তুই প্রথম ক্লাসে হাজির হইতে পারিস না। তোরে জানাইয়া দিচ্ছি গো, আগামী সপ্তাহে যদি প্রথম ক্লাসে না আসতে পারিস তাহলে তোরে কিন্তু বিরাট প্রহার করব, তোরে মারবো। উনি মনে মনে চিন্তা করতেছে, আই হাই আমার তো ক্লাসে যাই অবশ্যই যাই হাজির হইতে হবে, কিন্তু দেখা যায় আপনার খুব চেষ্টা করতেছে, আপনার পারে না। দ্বিতীয় সপ্তাহেও পারে না। উনার শিক্ষক উনার ওস্তাদ একদিন প্রশ্ন করে, রে গাজ্জালী তোকে বলতে চাই প্রতিদিন তুই কেন মাদ্রাসাতে আসতে দেরি করিস? দেখে বলতেছে, হুজুর গো আমি ইচ্ছাকৃতভাবে কোনোদিন দেরি করি নাই, কিন্তু আমার একটা কারণ হয়ে যায়, আমি আসতে পারি নাই গো। আমার যেই লজিং বাড়ি যেই জায়গাতে আমার খাওয়া দাওয়ার টাকা, আমি যে লজিংটা কি ঠিক তেমনি 9টার সময় খাওয়া দাওয়া করিয়া আমি মাদ্রাসায় আসার জন্য বের হয়ে যাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার শিক্ষক ওনাকে প্রশ্ন করে, হুজুর দেখে বলতেছে, হুজুর গো আমি যথা টাইমে ঘর থেকে বের হয়ে যাই মাদ্রাসা যাওয়ার জন্য, 9টায় বের হয়ে যায়, আমার যখন 10টা বাজবে গো আমার থাকে যে আমি 1 ঘন্টা লাগবো আমার মাদ্রাসায় যাইতে, কিন্তু আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, কিন্তু বের হওয়ার পরে বাড়িটার থেকে যখন বের হই তখন আমি চাইয়া দেখি গো আমার চতুর্দিক দিয়া আগুনের কুণ্ডগুলা দেখা যায়। আল্লাহু আকবার। আমি যে আদি কদম পালাই দেখি সামনে একটা আগুনের চাক্কা দেখা যায়, পাছনেও আগুনের চাক্কা দেখা যায়, সামনে দিয়েও আগুনের চাক্কা দেখা যায়। পাউডা দিয়ে আমি রাখুন এমন জায়গা আমি দেখি না। কোন সময় আমি সামনে না বাইরে দাঁড়াই থাকি। সুবহানাল্লাহ বলেন। সামনে বাজাইলে দেখি আগুন আছে, আগুনটা ফুতুলের মতো লাফাইতেছে। পিছনে তাকাইলে দেখি আগুনটা পুতুলের মতো লাফাইতেছে, ডান দিকে তাকাইলে দেখি পুতুলের মতো লাফাইতেছে, যখন আপনার বাম দিকে তাকাই দেখি পুতুলের মতো লাফাইতেছে। ভাইয়েরা আমার বলতে চাই, ওই আমি দেখতেছি এইভাবে যখন লাফালাফি করতেছে আমি পাও ফালাইবার জায়গা দেখি না। হুজুর গো তখন আমি দেরি করি না, আমি তখন আস্তে আস্তে কদম গুলা ফালাই, আমার 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় লেগে যায়। হুজুর গো এজন্য আমার প্রথম ঘন্টাটা আপনার চলে যায়, কোনো দিন দ্বিতীয় ঘন্টা চলে যায়, আমার দোষ নাই, আমি আসতে পারি না গো, এজন্য আমার বড় কষ্ট হয়। কোনো দিন আমি রাস্তায় দাঁড়াইয়া থাকি, হুজুর আমার বড় কষ্ট হয়, আমি এজন্য হাইটে আসতে পারি না। আমার যত প্রহার করবেন গো, যদি মারতে পারেন তাহলে মারেন, কিন্তু আমি সামনে বাড়তে পারি না, এজন্য আমার বড় হাঁটতে বড় কষ্ট হয়। হুজুর তাও আমি জানি না, কয় দেখুনি বলে না, কয় পুতুলের মতো দেখে লাফালাফি করে। আপনার ওনার শিক্ষক একটা জবাব দেয়, রে গাজ্জালী তোর জীবন ধন্য হয়ে গেছে, যে তোমারে খাওয়ায়, যে তোমার লজিং বাড়ি গো, ওই লোকে যে তোমারে কষ্ট মেহনত করে রান্না খাওয়ায়, তোমার মাদ্রাসা পর্যন্ত গো আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসে। আল্লাহু আকবার। ওই একদল ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসে।
কই এরা নূরের ফেরেশতা, এরা আইসা তোমাকে তোমার কদমের নিচে ফর বিছাইয়া দেয়। ফেরেশতারা ডেকে ডেকে বলে, ওই গাজ্জালি, আমাদের পায়ে চড়িলে যদি তোর কদম ডালাকে আমাদের জীবন ধন্য। ফেরেশতার গুনাহ আসেনি? আওয়াজে বলেন ফেরেশতার গুনাহ আসেনি? আর আওয়াজে বলেন ফেরেশতার গুনাহ আছে না? নাই। ইমাম গাজ্জালির শিক্ষক দেখে বলে, এই ইমাম গাজ্জালি, এই হুজ্জাতুল ইসলাম, এদের থেকে তাকে একটা লকব দেওয়া হয়েছিল হুজ্জাতুল ইসলাম। ওরা শিক্ষক তাই দেখে বলতেছে, এই গাজ্জালি তুই জানিস না, যখন ঘর থেকে বের হয়ে যাও আল্লাহর নূরের ফেরেশতারা মাদ্রাসা পর্যন্ত তোমার পায়ের নিচে নূরের ফরজ বিছাইয়া দেয়। সুরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়েত ইয়া ওয়ালিয়াল্লাহ, সিলসিলা মুনতারি মুনতারি, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বলতে চেয়েছিলাম তাহলে বোঝা যায় এই নূরের বাগিদারও লজিং মাস্টার হয়ে যায়। আল্লাহু আকবার।